কোনো অসন্তুষ্ট আছিল নে, মানে কোনো কারো উপরে কোনো সন্দেহ ছিল না, কোনো অত্যাচারও ছিল না, কোনো এরকম আসিল না বা মারামারি হাঙ্গাম আছে না পোলাপান ওইগুলোও নাই আমার ঘর। না গোস্ত কি টেহা হাত ছিল, তো হাতে টেহা ছিল, যদি টেহা না ছিল থাকতো তাহলে না বোঝা যায় তো হাতে টেকা নাই, কিনতে পারে নাই, হাতে টেহা ছিল তো। কখন কয়রাও শুনবে ফোন দিছে গো? হ্যাঁ 11টা 10:30 11টা এরকমই হবে না, এরকমই হবে। বকসুন্দ পৌঁছিল পরে না, কোনো অভিযোগ নাই আমার ঘর। আমার বউ আমার নিজের ভাগ্নি গো, বোনের বেডি আমি আনছি গো। আমার মেয়ে নাইকে বলি আমি বোনের মেয়ে নিছি। আমার বোনে আমাকে একটা মেয়ে দিছে, বোনের মেয়ে নাই। আমি 16-17 বছরের পুলা আমি বিয়ে করাছিলাম গো, 18 বছর হব মনে হয়। হাসান আমার পুলো আয় না, আলে আমার পুরানটা ভালো হবো, দেখাও যে মানে অনেক মানুষের জিজ্ঞাসা করলাম যে আমার বিচের আব্বুক দেখছিলেন, কই না আজকে তো সকাল থেকে তো আসেই নাই। পরে আমি যে অনেকক্ষণ যে বেড়াবাড়ি করছি দরজাতে ভিতর 3 দরজায় আটকানো, তাও আমি কোনো কিছু ওর সাথে তো আমার কোনো ঝগড়া ছাড়ি নাই, তা আমি কেমনে কি কম। তারপর ও নিজ দিয়ে অনেক খোঁজাখুঁজি করলাম, কোনো কিছু দেখলাম না, উপরে কোনো কিছুই দেখি নাই আমি। তবে আবার গেছি যাই একজন আর ফোন দিছি ওর একটা ঘনিষ্ঠ বন্ধুর কাছে ফোন দিয়ে কইলাম যে তোমার ভাই আসছে। কই না ভাবি ভাই আসবো কে, আমি তো আমার শ্বশুর বাড়ি, ভাই আসবো কে এই জায়গায়। পরে আমি বললাম যে ওই জায়গায় যে হয়তো যায়নি তাহলে আমি কই যাব। পরে অনেকক্ষণ দেখি আসলাম, বাড়িতে আসবো তো বাড়ি তো চোরে হয় পেলাম আমি। খোঁজার পরে বাড়িতে আসার পরে এই জায়গায় দেখি কি আমার একটা ভাবি জাল লাগে, তো ভাবিরে নিয়ে আসলাম যে ভাবি আসেন তো দেখি। আমি দরজা ভ্যাংমু যে দিই ভিতরে কি 3 দরজায় যে ভিতর মারা, আমি ভিতরে দেখমু দেখি কি, মানে আমি ভয় বাদ দিয়ে মানে সাহস নিয়ে মানে আসছি যে আমি দরজা ভ্যাংমু একটা। পরে আসার পরে যে টিনের ছিদ্র থাকে না, এই ছিদ্র দিয়ে দেখলাম কি আমার স্বামীর 2টা পা জোড়ানো। না চিঠি লেখছিল যে উই আমার কবুতর গোস্ত দিয়ে খাওয়াইছে, উই আমার গরু গোস্ত খাওয়াইতে যাইছিল নাকি উই কত বড় কি দিয়ে আমার খাওয়াইতে যাইছিল, কিন্তু আমি জানি না। আমাকে 2টা কবুতরের বাচ্চা এনে দিয়েছে, আমি এই কবুতরের বাচ্চা 2টাই ফোনা করে দিয়েছি, আমি আর কিছু জানি না। ওর সাথে আমার কোনো ঝগড়া নেই। আমার আপন বড় ভাই কালকে সকাল 7টা বা 7:30টার দিক দিয়ে মারা গেছে, সবাই হয়তো জানেন। আমার বড় ভাইয়ের আর কি মধ্যম ফ্যামিলির ব্যক্তি আর কি, আমরা সবাই আর কি মরার কারণটা হইলো যে ঈদের দিন সবাই গরু গোস্ত খাসির গোস্ত দিয়ে খাবার খায়। এখন সে নাকি গোস্ত কিনতে পারে নাই, আমি বাড়িতে ছিলাম না, সে নাকি গোস্ত কিনতে পারে না, এটার জন্য নাকি তার স্ত্রী মানে আমার ভাবি রাগ করছে নাকি। আমার জানা মতো সে রাগ করে নাই আর কি, গর্ভে একটা বাচ্চা আছে ওইটার জন্য আর কি অসুস্থ, এটা নিয়ে আর কি ভাইয়া হয়তো ভুল বুঝছিল যে রাগ করছে।
আর কি অনেক দিন ধরে গোস্ত কিনতে পারে না, বাড়িতে থাকি না, তার জন্য হয়তো কিনে না। এটা নিয়ে আর কি ভাইয়ার একটু ভুল ধারণা হয়েছিল, এতটুকুই। তারপরে তো এই যে আত্মহত্যা করলো, আমরা এসে দেখি, পুলিশ আসে, খবর পায়। আমরা একসাথে মারের নামাজ পড়তে গেছিলাম। তারপরের দিন সকালবেলাও একসাথে আমার মোবাইল দিয়ে ওর বাপের ফোন দিছিল। তারপরে কথা বললো, এর বাপের জিজ্ঞাসা করলো যে আব্বা আইতাছ, ভাইয়ারা আইতাছে, কই হ। পরে আমারে বললো, আমি আবার বললাম যে আমি চলে যাই। ওই কই যাবে? আমি বললাম আমার শ্বশুর বাড়ি যাও। আমার শ্বশুর বাড়ি আর শ্বশুর বাড়ি একই জায়গায়। পরে আমি বাজারে গেছি, বাড়িতে বাজারে গেছি, বাজারেতে শ্বশুর বাড়ি চলে গেছি। এরপরে আমার বউয়ের ফোন, বউ আমার কাছে ফোন দিছিল। দেওয়ার পরে বউ বললো তোমার ভাই কই বলতে পারো? আমি বললাম না। আমি বললাম বাসায় তো আমি থাইছি। পরে বললো বউ বলতেছে কই বাসায়? বলে নাই। আমি বললাম নাই, তাহলে একটু যাই দেখেন দি। পরে ভাত টাত লয়ে গেছে, লয়ে যে বাড়ির মধ্যে ডাকাডাকি করছে। পরে কোনো সারা শব্দ নাই। পরে অন্য বাড়ির দিয়ে একটা মহিলার ডাকে লয়েছে, নিয়ে আহি। তারপরে অনেক ডাকাডাকি করছে, তারপরেও দিয়েছেন কোনো সারা শব্দ নাই। পরে টিনের ছিদ্র দিয়ে দেখছে, দেহে ভিতরে পাও ঝুলাই আছে। চিঠির মধ্যে লেখা ছিল, আপনি মনে করেন হের বইয়ের গোস্ত খিলাইতে পারে নাই, হের বাপেরে বলছে হের কোনো দাবি দুবি নাই, হের বইয়ের মুক্ত করে দিয়ে গেছে। তারপরে বলছিল হের বই একদিনও দেখে রাখে, ছেলে মেয়ে একদিনও দেখে রাখে। জি, গত 12 তারিখ শুক্রবার অত্র থানা এলাকার বগারচর এলাকায় হাসান আলী নামের একজন যুবক, সে আত্মহত্যা করেছে মর্মে তথ্য পেয়ে আমরা তাৎক্ষণিকই পুলিশ টিম পাঠাই এবং এসআই খায়রুল ইসলাম ঘটনাস্থলে যে সত্যতা পায় এবং তাকে লাশ উদ্ধার করে, ঝুলন্ত অবস্থায় তাকে পায় এবং লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট এবং পরবর্তী আইনগত সকল কার্যক্রম গ্রহণ করা হয় এবং তার পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ না থাকায় তার পরিবারকে বিধি মোতাবেক লাশ হস্তান্তর করা হয় এবং সে একটি চিরকুট লিখে যায়, যেটিতে তার স্ত্রীকে সে প্রচণ্ড রকমের ভালোবাসে সে বিষয়টি ব্যক্ত করেছে এবং সে মাংস কিনতে পারে না ঈদের দিন, সে বিষয়টি সেখানে উল্লেখ করেছে। তো আমরা তাদেরকে আইনগতভাবে সকল সহযোগিতা করছি এবং করেছি। তাদের পরিবার পক্ষ থেকে কোনো ধরনের তার মৃত্যুর সংক্রান্তে কোনো ধরনের সন্দেহ নেই মর্মে তারা জানায়। গতকাল শুক্রবার জামালপুরের বকশীগঞ্জ উপজেলার হাসান নামে একজন ছেলে তার পরিবারের সদস্যদের ঈদের দিন গোস্ত বা মাংস কিনে দিতে না পারায় সে আত্মহত্যা করেছে এবং এর একটি প্রমাণস্বরূপ সে একটি চিরকুট লিখে গেছে। তো আমরা আসলে তার এই চিরকুট থেকে এবং তার এই আত্মহত্যার বিষয় থেকে আমাদের সামাজিক দায়বদ্ধতার একটি শিক্ষামূলক SMS সে দিয়ে গেছেন। কারণ আমরা যারা সামাজিক লোক আছি, প্রতিবেশীদের খবর যদি আমরা না রাখি তাহলে এই ধরনের ঘটনাই আরও ঘটতে থাকবে। তো আমরা এই হাসান যেভাবে আত্মহত্যা করে একটি বিষয়ের সমাধান দেওয়ার চেষ্টা করেছেন, সেটা আসলে মূল সমাধান না। মূল সমাধান যদিও নাও থাকতে পারে, কিন্তু আমরা এখান থেকে একটা শিক্ষা নিয়েছি যে প্রতিবেশীদের প্রতি আমাদের যথেষ্ট দায়িত্বশীল হওয়া উচিত এবং প্রত্যেকটা উৎসবে প্রতিবেশীরা কোথায় কিভাবে কী অবস্থায় আছে তাদের খোঁজখবর আমাদের নেওয়া উচিত, আমরা যারা পাশে ভালো অবস্থানে আছি।